আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফাহমিদা বলছি রিলুমিন স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা অ্যান্ড রিলুমিনস লেজার অ্যাস্থেটিক সেন্টার, ধানমন্ডি, কলাবাগান ব্রাঞ্চ থেকে। আমাদের সাথে রয়েছে আজকে ডক্টর শানু। তো ওনার কাছ থেকে আমরা জানবো কেমিক্যাল পিলিং সম্পর্কে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডক্টর শানু অ্যাজ এ মেডিকেল অফিসার হিসেবে আছি রেলুমিন স্কিন কেয়ার অ্যান্ড ফার্মাতে। এবং আজকে আমাদের সাথে ফাহমিদা আপু আছেন এবং আপুর সাথে আসলে আজকে আমরা কেমিক্যাল পিলিং নিয়ে একটু ডিসকাশন করব, যেটা অলরেডি আপু আমাদেরকে আসলে বললেন। সো আপু, আপনি কেমিক্যাল পিলিং সম্পর্কে আসলে কি জানতে চাচ্ছেন, বা সেটাই অ্যাকচুয়ালি আমরা আজকে নিয়ে এসেছি, যেগুলো আমাদের ক্লায়েন্টদের আসলে কোয়ারিজ থাকে। সো কি কি কোয়ারিজ আসলে আপু আমরা পাই নরমালি আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে, যদি আপনি আমাদেরকে একটু বলতেন, দেন আমি আসলে আনসার গুলো সেভাবে দেওয়ার চেষ্টা করতাম। জি, সো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কেমিক্যাল পিলিং কি এবং এটা কেন করা হবে? আচ্ছা, কেমিক্যাল পিলিং হচ্ছে আসলে একটা লেজার অ্যাস্থেটিক ডার্মাটোলজির এরকম একটা ট্রিটমেন্ট প্রসিডিউর, যেখানে আমরা বিভিন্ন রকম পিলিং এজেন্ট দিয়ে আসলে আমাদের যে সকল পেশেন্ট থাকে তাদের স্কিনে আসলে আমরা বিভিন্ন রকম ট্রিটমেন্ট গুলো আসলে করে থাকি। ওকে, সো এটা হচ্ছে কারা কারা করতে পারবে ট্রিটমেন্ট? কেমিক্যাল পিলিং এর জন্য আসলে ওরকম কোনো এজ গ্রুপ নেই। দেখা যায় যে যাদের আসলে স্কিনের যে সকল প্রবলেম রয়েছে, অনেক অনেক স্কিন প্রবলেম রয়েছে, যে সব ক্ষেত্রে আসলে আমরা কেমিক্যাল পিলিং সাজেস্ট করে থাকি। সো এখানে যেহেতু কোনো বয়সের লিমিট নেই, সো যারা আসলে আমাদের ক্লায়েন্ট থাকে এবং তাদের আসলে প্রবলেমের উপর বেস করেই কিন্তু আসলে আমরা এই পিলিং গুলো করে থাকি। ওকে, সো এটার কি কোনো সাইড ইফেক্ট আছে? না, কেমিক্যাল পিলিং এর আপনি যদি একটা এক্সপার্ট হ্যান্ডে করতে পারেন তখন আপনার কোনো সাইড এফেক্ট নেই। তবে ম্যাক্সিমাম সময় কি হয়, দেখা যায় যে আমরা এরকম অনেক পেশেন্ট পাই যারা কিনা আসলে একদমই, আমি বলবো যে আনএক্সপার্ট হ্যান্ড থেকে করেন, বা তারা নিজেরাই হয়তো, বা এরকম অনেকেই আমরা পাই যারা নিজেরা ইউটিউব দেখে বা কারো কাছ থেকে শুনে তারা আসলে পিলিংটা করতে চান। সো তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা স্কিনটাকে আসলে পিলিং করতে গিয়ে অনেকটা ওভার ডোজ বা ওভার স্ট্রেন্থ দিয়ে কিন্তু তারা আসলে স্কিনটাকে বার্ন করে ফেলেন। বাট কেমিক্যাল পিলিং এর কিন্তু নিজস্ব কোনো সাইড ইফেক্ট নেই আসলে, যদি আপনি সেটা এক্সপার্ট হ্যান্ডে করতে পারেন। ওকে, দেন এটা হচ্ছে যে এই ট্রিটমেন্টটা করতে কেমিক্যাল পিলিং এর কতটুকু সময় লাগতে পারে? কেমিক্যাল পিলিং করতে আসলে খুবই কম সময় লাগে, এবং এটা দেখা যায় যে মোটামুটি আপনার 10 to 15 মিনিটস এর মধ্যে আসলে এই পুরো প্রসিডিওরটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তারপরও দেখা যায় ম্যাক্সিমাম আপনি যদি বলেন তাহলে 30 মিনিটস, এর বেশি আসলে কখনোই লাগে না কেমিক্যাল পিলিং এর জন্য। সো এটা হচ্ছে যে সবাই যে ভয় পায় যে চামড়া উঠে যায়, সো এটা সম্পর্কে যদি একটু বলতেন। আসলে কেমিক্যাল পিলিং এ সবাই চামড়া উঠে যায়, এটা আসলে ভয়ের কিছুই নেই, কারণ চামড়া আসলে আপু কখনোই উঠে যায় না। সেটা হচ্ছে আমাদের স্কিনের উপরে যে ডেড সেলের লেয়ারটা থাকে সেটা আসলে এক্সফোলিয়েট হয়ে উঠে আসে বা পিল অফ হয়ে উঠে আসে। সো যেটা আমরা বলছি যে চামড়া উঠে যায়, সেটা কিন্তু আমাদের স্কিনের ডেড সেলের একটি লেয়ার। সো আমাদের স্কিন কিন্তু একদমই উঠে চলে আসে না কোনো ভাবেই। সো এখানে আসলে ভয়ের একদমই কিছু নেই। অনেকেই আছেন যেটা আমাদেরকে বলেন যে আপু এরকম সাপের মতো যদি আমার চামড়াটা উঠে যায়, দেন আমার আসলে নিচে থেকে মাংসগুলো বের হয়ে যাবে কিনা। আমরা কিন্তু এরকম অনেক আসলে ক্লায়েন্টদের কাছ থেকে আমরা শুনি যে এরকম হবে কিনা, কিন্তু এসব কিন্তু এরকম কোনো ভয়ের কিন্তু মোটেই কোনো কারণ নেই। কারণ আমরা আসলে চাই যে আমাদের ডেড সেলের লেয়ারটা উঠে যাক, দেন আমাদের একটি হেলদি যে স্কিনটা ভিতরে রয়েছে সেটা আসলে বাইরে আসুক। ওকে, সো এটার কোনো আফটার কেয়ার আছে? হ্যাঁ, কেমিক্যাল পিলিং এর ক্ষেত্রে বেশ কিছু আফটার কেয়ারের কথা আমরা বলে থাকি। যেমন পিলিং এর পরে যেহেতু আমাদের স্কিনটা একদমই ড্রাই হয়ে যায়, সো প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার কিন্তু ইউজ করতে হয়। এবং পিলিং এর পরপরই কিন্তু দেখা যায় আমরা স্কিনকে ক্লিন করার জন্য একদম হাইপো অ্যালার্জিক যে সকল ক্লিনজার রয়েছে সেগুলো ব্যবহার করতে বলি। পাশাপাশি আসলে আমরা বলি যে যখনই বাইরে বের হবেন আপনি সানস্ক্রিন ইজ মাস্ট, কারণ দেখা যায় যে পিলিং এর পরে কিন্তু আপনার হেলদি সেলটা আসলে বাইরে চলে আসছে, হেলদি স্কিনটা। সো সেটাকে কিন্তু আপনার প্রোটেক্ট করতে হবে, আর সেটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু আপনাকে আসলে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে।
ওকে, দেন এটা হচ্ছে যে কয়টা সেশন নিতে হবে? আসলে এক একজনের দেখা যায় যে স্কিনের প্রবলেমের উপর বেসিস করে আসলে আমরা এক একটা মানে সেশনের ধরনগুলো বা সেশনের অ্যামাউন্ট গুলো এক এক রকম হয়ে থাকে। যেমন কারো কারো ক্ষেত্রে যাদের একনি থাকে তাদের একটু বেশি লাগে, আবার যারা কিনা ব্রাইটেনিং চান তারা যদি কেমিক্যাল পিলিং এর কথা বলেন তখন মোটামুটি 3 থেকে 4টা সেশনে তারা মোটামুটি তাদের ডিজায়ার ব্রাইটেনিংটা আসলে পেয়ে যায়। সো এক এক ট্রিটমেন্টের ক্ষেত্রে বা এক এক প্রবলেমের জন্য আসলে ট্রিটমেন্টের অ্যামাউন্ট বা সেশন গুলোর অ্যামাউন্ট এক এক রকম হয়ে থাকে। ওকে, ধন্যবাদ ডক্টর শানু। সো ভিউয়ার্স, আমরা এতক্ষণ জানলাম কেমিক্যাল পিলিং সম্পর্কে, এটার বিভিন্ন প্রিকশনস সম্পর্কে। সো আপনারা যারা কেমিক্যাল পিলিং করাতে যাচ্ছেন তারা যেহেতু সব জেনেছেন, এখন তারা নিঃসংকোচে আসতে পারেন আমাদের ফার্মাতে। সো আমাদের হচ্ছে ঢাকাতে 3টি ব্রাঞ্চ আছে, বনানী, ধানমন্ডি এন্ড নিউ মার্কেটে। আমি এখন বলছি চট্টগ্রামের কলাবাগান ব্রাঞ্চ থেকে, আর চট্টগ্রামে রয়েছে একটি ব্রাঞ্চ খুলশীতে। তো আপনারা অবশ্যই আমাদের ফার্মাতে ভিজিট করবেন এবং আমাদের থেকে কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট গুলো নেবেন। ধন্যবাদ।